প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য কলম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রুপ সিডির জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট। চলো দেরি না করে প্রশ্নপত্র দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, মুঘলদের সরকারি ভাষা ছিল এ ফার্সি, বি বাংলা, সি হিন্দি, ডি ইংরেজি। সঠিক উত্তর হলো এ ফার্সি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের শেষ মুঘল বাদশাহ হলেন কে? এ ভারতচন্দ্র রায়, বি আকবর, সি দ্বিতীয় বাহাদুর শাহ, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর হলো সি দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের প্রধান নদী কোনটি? এ ব্রহ্মপুত্র, বি গোদাবরী, সি সিন্ধু, ডি গঙ্গা। সঠিক উত্তর হচ্ছে গোদাবরী। পরের 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? এ গোদাবরী, বি গঙ্গা, সি মহানন্দা, ডি ভাগীরথী হুগলি। সঠিক উত্তর হবে ডি ভাগীরথী হুগলি। পরের 5 নম্বর, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? এ গঙ্গা, বি চিল্কা, সি পুলিকাট, ডি ভীমা। সঠিক উত্তর হলো বি চিল্কা। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সভা কবে গঠিত হয়? এ 1946 সালের 6 ডিসেম্বর, বি 1946 সালের 7 ডিসেম্বর, সি 1946 সালের 8 ডিসেম্বর, ডি 1946 সালের 9 ডিসেম্বর। সঠিক উত্তর হবে এ 1946 সালের 6 ডিসেম্বর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? এ মনমোহন সিং, বি জওহরলাল নেহেরু, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর হবে সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, ডাব্লিউটিওর প্রধান কাজ কি? এ আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা, বি আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন, সি আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ, ডি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ। সঠিক উত্তর হবে ডি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, অর্থনীতি শব্দটি কোথায় থেকে এসেছে? এ ফার্সি ভাষা থেকে, বি গ্রিক ভাষা থেকে, সি ল্যাটিন ভাষা থেকে, ডি বাংলা ভাষা থেকে। সঠিক উত্তর হলো বি গ্রিক ভাষা থেকে। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? এ স্ট্র্যাটোস্ফিয়ার, বি আয়নোস্ফিয়ার, সি ট্রোপোস্ফিয়ার, ডি ওজোন স্তর। সঠিক উত্তর হবে এ স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, আর্সেনিকোসিস রোগ কিসের কারণে হয়? এ শব্দ দূষণ, বি বায়ু দূষণ, সি মৃত্তিকা দূষণ, ডি আর্সেনিক দূষিত জল পান করে। সঠিক উত্তর হবে ডি আর্সেনিক দূষিত জল পান করে। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, পদাতিকের লেখক কে? এ কাজী নজরুল ইসলাম, বি সুভাষ মুখোপাধ্যায়, সি সৈয়দ মুস্তাফা সিরাজ, ডি সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়, এনাকে পদাতিক কবি বলা হয়। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, শিবকুমার শর্মা কি জন্য বিখ্যাত? এ বাঁশি বাদন, বি সেতার বাদন, সি সন্তর বাদন, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হলো সি সন্তর বাদন। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, এটিএম এর পুরো নাম কি? এ অটোমেটিক টোলার মেশিন, বি অটোমেটিক টেলার মেশিন, বি সি অটোমেটিক টেলর মেশিন, ডি অটোমেটিক টোলার মেশিন। সঠিক উত্তর কি হবে বলো বন্ধুরা? ঝটপট কমেন্টে এটার উত্তর দিয়ে দাও। এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, কোনটি ধাতু নয় কিন্তু তাপ পরিবাহক? এ গ্রাফাইট, বি প্লাস্টিক, সি কাঠ, ডি কাঁচ। সঠিক উত্তর হবে এ গ্রাফাইট। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের একক কি? এ ওহম, বি ওয়াট, সি ভোল্ট, ডি অ্যাম্পিয়ার। সঠিক উত্তর হবে ডি অ্যাম্পিয়ার। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, নিউটনের আবিষ্কারক কে? এ ডাল্টন, বি থমসন, সি চ্যাডউইক, ডি রাদারফোর্ড। সঠিক উত্তর হলো সি চ্যাডউইক। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? এ ফুসফুস, বি বৃক্ক, সি ত্বক, ডি যকৃৎ। সঠিক উত্তর হলো বি বৃক্ক। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, কাকে পরাজিত করে প্রথম মেন্স হকি ইন্ডিয়ান মাস্টার্স কাপ 2025 টাইটেল জিতল তামিলনাড়ু? এ মহারাষ্ট্র, বি পাঞ্জাব, সি হরিয়ানা, ডি উড়িষ্যা। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত?
এ প্রথম, বি সপ্তম, সি চতুর্থ, ডি তৃতীয়। সঠিক উত্তর হবে তৃতীয়। পরবর্তী 21 নম্বর প্রশ্ন। 2025 সালের জুলাই মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করল কে? এ আমেরিকা, বি ভারত, সি পাকিস্তান, ডি বাংলাদেশ। সঠিক উত্তর হবে সি পাকিস্তান। পরবর্তী 22 নম্বর প্রশ্ন। 2024 সালে প্রাণীজগতে কতগুলি নতুন প্রজাতি যুক্ত করল ভারত? এ 682টি, বি 683টি, সি 684টি, ডি 685টি। সঠিক উত্তর হবে বি 683টি। পরবর্তী 23 নম্বর প্রশ্ন। কোথায় প্রথম বিদেশি অফিস খুলল সেইল? এ দুবাইয়ে, বি মুম্বাইতে, সি নিউ দিল্লিতে, ডি হায়দ্রাবাদে। সঠিক উত্তর হলো এ দুবাইয়ে। পরবর্তী 24 নম্বর প্রশ্ন। ভারতের সহায়তায় হিন্দি পাঠ্যক্রম চালু করলো কে? এ ভুটান, বি নেপাল, সি আমেরিকা, ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর হবে ডি শ্রীলঙ্কা। পরবর্তী 25 নম্বর প্রশ্ন। উড়িষ্যার কততম পৌর কর্পোরেশন হয়ে উঠবে পুরী? এ ষষ্ঠ, বি সপ্তম, সি অষ্টম, ডি নবম। সঠিক উত্তর হবে এ ষষ্ঠ। পরবর্তী 26 নম্বর প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করলেন কে? এ সোনিয়া মির্জা, বি স্মৃতি মান্ধানা, সি ইয়াশভিকা ভাটিয়া, ডি পূজা বস্ত্রকার। সঠিক উত্তর হবে বি স্মৃতি মান্ধানা। পরবর্তী 27 নম্বর প্রশ্ন। ভীম অ্যাপের মাধ্যমে ভারতের ইউপিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেম গ্রহণকারী বিশ্বব্যাপী অষ্টম এবং প্রথম ক্যারিবিয়ান দেশ হলো কোনটি? এ শ্রীলঙ্কা, বি বাংলাদেশ, সি ত্রিনিদাদ ও টোবাগো, ডি স্পেন। সঠিক উত্তর হলো সি ত্রিনিদাদ ও টোবাগো। পরবর্তী 28 নম্বর প্রশ্ন। বিনামূল্যে বাস ভ্রমণের জন্য সাহিল স্মার্ট কার্ড চালু করলো কে? এ পুনে, বি মুম্বাই, সি দিল্লি, ডি হরিয়ানা। সঠিক উত্তর হলো সি দিল্লি। পরবর্তী 29 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন ক্রিকেট কিংবদন্তির প্রতিকৃতি উন্মোচিত হলো লর্ডসে? এ সচিন তেন্ডুলকর, বি সৌরভ গাঙ্গুলি, সি যুবরাজ সিং, ডি রাহুল দ্রাবিড়। সঠিক উত্তর হলো এ সচিন তেন্ডুলকর। আজকের লাস্ট কোশ্চেন 30 নাম্বার। ঘরোলা উৎসবে 5 লক্ষের বেশি চারা রোপণ করবে কোন রাজ্য? এ উত্তরাখণ্ড, বি আমেরিকা, সি ইংল্যান্ড, ডি রাশিয়া। সঠিক উত্তর হলো এ উত্তরাখণ্ড। তো বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাহিত্য কলম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে তোমরা প্রতি মুহূর্তেই এরকম আপডেট পেতে থাকো। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সুস্থ থেকো, ভালো থেকো।